নেব, প্রশ্ন করবেন আবু ইসমাইল। আপনি প্রশ্ন করুন। আবু ইসমাইল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, যারা আমরা হ্যান্ড রেজ করেছি প্রশ্ন করার উদ্দেশ্যে, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনারা ফোনটাকে আনমিউট করে আপনাদের জুম অ্যাপের অপশন ফলো করবেন, যেখানে আপনাদেরকে ফোনটিকে আনমিউট করতে বলা হবে। অপশন ফলো করে ফোনটি আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন দ্রুত ইনশাআল্লাহ, যাতে করে সময়টা আমাদের কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো আমি আবারও সুযোগ দিচ্ছি আবু ইসমাইল। আচ্ছা, আবু ইসমাইল উনি ড্রপ হয়ে গেছেন হয়তো নেটজনিত কারণে। তো এই পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন সেলিম ইকবাল। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শেখ, আমি কানাডা থেকে বলছি। আমার নাম সেলিম। আমি এর আগে বল। আপনাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, জি আলহামদুলিল্লাহ। জি, তো বলেন। এবার আমরা হজে যাচ্ছি কানাডা থেকে। তো শেখ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল আমরা প্রায় করুন। 300 জনের একটা কোথায় যাচ্ছি। আমিন আমিন আমিন। তো শেখ, বোধহয় আমাদের সফরের আগে আপনাকে আর সুযোগ পাবো না প্রশ্ন করার। আমি অনুরোধ করছি দুটো প্রশ্নের জন্য। আমি জানি না পাবো কিনা। তো প্রথম প্রশ্নটা আপনাকে বলছি, আর দ্বিতীয় প্রশ্নটা আমাদেরকে সৌদি সরকারের আইন অনুযায়ী আমরা বিপদে পড়ে গিয়েছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার আমি একটা হাঁপাচ্ছি, কাজ দৌড়াচ্ছিলাম তো, এক কাজে ছিলাম তাই। আহ তো প্রথম প্রশ্ন হচ্ছে শেখ, আমি 2012-তে আমি একবার হজ করেছিলাম। আমার সে একটু অভিজ্ঞতা এবং আমাদের ক্লিয়ার যেন পরবর্তীতে আওয়াজগুলো আসছে না কেন, ইকরাম ভাই? আহ যে একটু আপনি জি, ক্লিয়ার করবেন। আপনার সাউন্ডটা একটু উইক আছে আর কি, একটু কম। তো আপনি মাইকটা একটু কাছে নিয়ে কথা বলুন, কথাগুলো একটু আচ্ছা। জি। জি জি, শেখ, এখন শুরু শোনা করুন, যাচ্ছে? শুরুতে বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ, শুনছি। আচ্ছা। তো আহ, আমার 2012 সালের হজের অভিজ্ঞতা এবং তারপরে যারা গিয়েছে তাদের সবের অভিজ্ঞতা থেকে বলছি, মিনাতে যে আমরা যখন থাকবো 10 তারিখে, 4টা কাজ করার পরে, এই যে চুল কাটা, জামারাত গুলো পরে, এই মিনাতে 10, 11, 12 এই 3 দিন প্রচন্ড ফিতনা হয়। এবং সেটা হচ্ছে কি, এই বাথরুম যাওয়া নিয়ে, বিছানার বর্ডার নিয়ে, কাপড় টাঙানো নিয়ে, তারপরে সবাই মোবাইলে আলোচনা করে, ভিডিও দেখে, প্রচুর ফিতনা। এখন ওখানে ঠিক মতো জিকির করাটা আসলে দুর্বল ইমানের হলে মানুষ থাকলে পারে না। তা আমাদেরকে ওই মানসিকের সময় আমাদের আজিজিয়াতে আমাদের অ্যাপার্টমেন্ট থাকবে। তো সে এই পরিস্থিতিতে এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটু নসিহা করেন, একটু প্লিজ। আজিজিয়াতে তো থাকা জায়েজ নয় মেনার দিন, রাতগুলোতে। রাতে, দিনে হয়তো থাকতে পারবেন হয়তো এসে, কিন্তু রাত্রে, আপনি রাত্রে বলছেন? না 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 শেখ, রাতে তো আপনি আপনার দার্সে পরিষ্কার বলেছে আমাদেরকে রাতে বেশিরভাগ সময় আমাদেরকে মাগরিবের আগেই মিনাতে চলে আসতে হবে, কারণ আজ থেকে মিনা একেবারে কাছে। তো ওটা ওটা আমরা করবো অবশ্যই রাতে। অবশ্যই মাগরিবের পরে আমরা মিনা এলাকায় ঢুকে যাব, কিন্তু যে দিনের বেলাটা এই যে মারামারি, খাওয়া নিয়ে মারামারি, ঝগড়াঝাটি, চিৎকার হয়, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, যদি আপনি আপনার এটাও একটু আমাদের কিন্তু নসিহত। আজকাল খুব কঠিন। আজকাল রাস্তাঘাটে কোথাও বসতে দেন, এক সময় হয়তো যে রাস্তাঘাটে বসতে দিত, এখন তো কোথাও বসতে দেবেন না। আপনাকে মেনায় ঢুকে, আমি যেটা নিজের বাস্তবিকতা বলছি, আমি ঘুরে, যে মেনাতে কোনো জায়গায় একটু থামতেও দিবে না, চলতেই থাকতে হবে। আপনি, আপনাদেরকে এইভাবে যে করেছে যে আজিজিয়াতে আপনাদের হোটেল দিয়েছে, ওখানে থাকবেন, আর এমনি রাত্রে হয়তো মাগরিব পর বা এশা পর চলে এলেন, আর তারপরে রাতটা গোটা কাটালেন। কোনো জায়গায় আপনাকে বসতেও দিবে না, একটু দাঁড়াতেও দিবে না, 5 মিনিট যে দাঁড়াবেন, চলতেই হবে। তো আমি এইভাবে তো জটিল আমি হবে বলছি, এটা। আমরা যদি মাগরিবের পরে আমরা তাঁবুতে চলে যাই, গিয়ে আমরা এসব পরে ঘুমিয়ে পড়লাম, আবার ফজর পরে বের হয়ে চলে আসলাম। তাবু আছে আপনাদের মেনাতে? জি জি জি, আমরা কানাডা থেকে যাচ্ছি, মুয়াইসিমে আমাদের তাঁবু আছে। ও, তাঁবু আছে, তাহলে তাঁবু ছেড়ে আপনি আজিজায় কেন থাকবেন, এটা আমার প্রশ্ন। ওই যে বললাম শেখ, ওই যে ফিতনা, ঝগড়াঝাটি এই সমস্ত হচ্ছে না না, সারাদিন। ঝগড়াঝাটি করবেন না, ঝগড়াঝাটি কেউ জবরদস্তি হজের মাঠে করবে না। এখন কেউ তর্ক করছে, কেউ গল্প করছে, কেউ মোবাইল দেখছে, এতে জরুরি না যে আমাকে তাদের সাথে তাল মিলাইতে হবে। হ্যাঁ, আচ্ছা দুনিয়াদারদের সাথে। আপনি আচ্ছা। সোজা নির্জনে কিবলামুখী হয়ে শোনেন, আমি যেটা বলছি, আমি যদি থাকতাম সেখানে যেটা করতাম সেটা আপনাকে বলছি। হ্যাঁ, আর এমন নয় যে আজকালকার মুসলিম যারা হজে আসছে তারা সবাই ইবাদতবন্দি করতে আসছে। অনেকের পয়সা আছে, আসছে, আসার পরে গল্প করেই টাইম পাস করছে। ও 5 মিনিট নাম কষ্ট একটু দোয়া করে হয়তো। আরাফাতেও দেখেছি 5 থেকে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দোয়া করে। আর বাকি 6 ঘন্টা ওদের গল্প গুজব আর এদিক সেদিক, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আমোদ ফুর্তি, এগুলোতে চলে। কোথায় কি তামাশা দেখে আসো।
তো তাদের সঙ্গে দিতে হবে নাকি? না, মোটেই না। তো লোকেরা গুনাহ করছে, তারা ফিতনা করছে, আপনি ফিতনাকে এড়িয়ে চলবেন। আপনি ফিতনার মাঝে থেকে এবাদত বন্দী যদি করেন, তো এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল এবাদত ফিল হারজে কাহিজরাতিন ইলাইয়া। ফিতনা ফাসাদের যুগে মানুষ কলহ করছে, বিবাদ করছে অথবা গুনাহ করছে, আর সেই সময় যদি আপনি এবাদত বন্দেগীতে মগ্ন হইতে পারেন, এটি আমার কাছে হিজরত করে আসার মতো। কিন্তু আপনি শুধু ওরা দুনিয়াদার, দুনিয়ার গল্প গুজব করবে খেমাতে, সেজন্য আমি আজই যে চলে আসবো, এটা মোটেই যায় না। দিনের বেলা আসতে পারেন, দিনের বেলা বলছি, আবার দিনের বেলা মেনায় অবস্থান করা ওয়াজিব নয়, মুস্তাহাব। সারাদিন আপনি কাটাতে পারেন, ফজর পরে চলে গেলেন আপনি আজিজিয়া, আর সারাদিন সন্ধ্যা পর্যন্ত থাকলেন, আর আসার পরে আপনাকে তাঁবুতে থাকতে হবে রাতে। তাহলে ঠিক আছে। জাজাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ সম্ভবত উনি আপনাকে রিকোয়েস্ট করেছিল আরেকটা হয়তো এই হজ সম্পর্কিত প্রশ্ন করার জন্য, তো অনুমতি দিলে আমি। হ্যাঁ, হ্যাঁ, সরি। হজ সম্পর্কে প্রশ্ন করতে পারেন। জি, হজ সম্পর্কে প্রশ্ন অনেক অনেক হাজী সাহেবদের কাজে আসবে। সরাসরি এখন ইনশাআল্লাহ সময় আমি নেই। ওনাকে আনমিউট করে দিচ্ছি শেখের অনুমতি সাপেক্ষে। তো আপনি আম, জি সেলিম ইকবাল, আপনি ফোনটা আনমিউট করে নিন। আবু, দিকে রাখো। শেখ সম্ভবত উনি হয়তো ওনার প্রশ্ন নেই, হয়তো আমার শোনাটা ভুল ছিল, কারণ সাউন্ড অস্পষ্ট ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কেয়া। আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম ভাইয়া। আমি জি, ঢাকা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন বলেন। জি ভাইয়া, ওই যে আপনার সাথে তো আমার অনেকবার কথা হয়েছে। আর আমি তার আগে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আপনার আলোচনা শুনে শুনে আমার অনেক উপকার হয়েছে। আর আগেও আলহামদুলিল্লাহ। এবং এখন আমি প্রতিদিন আমি শুনি, আর আপনার জন্য অনেক দোয়া করি। তো আমি সম্প্রতি একটা আপনার ইয়ে শুনে আমি যেটা জানতে পারলাম যে যদি আত্মীয় স্বজনদের কোনোদিন সম্পর্ক ছিন্ন করতে হয় না। কিন্তু আমি সংক্ষেপে বলি যে আমি তো একে তো অসুস্থ পঙ্গু, আর আমার আব্বা 40 বছর আগে আরেকটা বিয়ে করেছেন। করার পর থেকে না আমাদের কোনো ভাই বোন ভরণ পোষণ করেন না। তো এখন আমার মা মরে গেছে আজকে 10 বছর হয়। তো এই আমার তো বিয়েও হয় নাই, আমি তো আমার বাবের আন্ডারে, তাই না? কিন্তু আমার হুম, আব্বা আমার কোনো ভরণ পোষণ নেন না, যোগাযোগ করেন না। আমার মার তরফ থেকে যে সম্পত্তি পেয়েছে, মানে আমার নানা নানির থেকে পাইছি, ওখান থেকে আমার চিকিৎসাও চলে, আমার ওইভাবেই চলছে। আমার তাও আরেক বোনের আন্ডারে থাকি আমি। তা আমারটা জি, আল্লাহর মতো আল্লাহই আমার ব্যবস্থা করে দিচ্ছেন ইনশাল্লাহ। কিন্তু আমার কথা হলো কি, আমার মাঝে মাঝে না অভিমানে আমার আব্বার সাথে আমি কথা বলা বন্ধ করি। কারণ আমার আব্বা তো জীবনে আমাদের ফোন দিলেও খবর নেয় না, আমাকে এসেও দেখে না। মানে অনেক আল্লাহ। অনেক সমস্যা। মোট কথা আমার কষ্ট লাগে। তা আমি যে মাঝে মাঝে আমার এই মান অভিমানে আব্বার সাথে কথা বলা বন্ধ করে দিই, তো এতে কি আমার গুনাহ হবে? কিন্তু আমি বলতে চাই, যদিও বলি না, আব্বা মনে হয় 30 সেকেন্ড, কখনো 1 মিনিট বলে মা মা বলে কি ঠিকই, বোন, কিন্তু প্রশ্ন সংক্ষিপ্ত করুন ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। জি প্রশ্ন জি, সংক্ষিপ্ত করুন। মানে এই তো, এটাই আমার যে আমার কি গুনাহ হবে। মানে আমি নিজে থেকে ফোন দিলে হয়তো আব্বা কথা বলে রেখে দেয়, তো মাঝে মাঝে অভিমানে বন্ধ আচ্ছা, করি। এতে কি আমার বলছি বলছি বুঝে নিয়েছি আমি। বাপ জালেম, হক আদায় করছে না মেয়ের বা ছেলের, ছেলে মেয়ে কি কথা বন্ধ করতে পারবে? উত্তর হচ্ছে কথা বন্ধ করতে পারবে না। তবে জরুরি নয় যে প্রতিদিন সকাল বিকেল কথা বলতে হবে। হ্যাঁ, যদি আব্বা ফোন করে অবশ্যই রিসিভ করতে হবে। আব্বা যদি কথা বলতে চায় অবশ্যই কথা বলতে হবে। আব্বার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে অবশ্যই সালাম দোয়া করতে হবে এবং আহ, কথা বলতে, ভালো কথা বলতে হবে। আর মাঝে মধ্যে যোগাযোগ রাখা, মাঝে মধ্যে, এর পরিমাণ নির্ধারণ নাই যে সপ্তাহে একবার করতেই হবে, মাসে একবার করতেই হবে, বা প্রতিদিন একবার খোঁজ খবর নিতে হবে, না, জরুরি না। এটা ফরজ না। তবে ধরেন 2 মাস 3 মাস 4 মাস চলে যাচ্ছে, মাসকে মাস চলে যাচ্ছে, আর আব্বার সাথে যোগাযোগ করছেন না, এটা জায়েজ না। অথবা তিনি ফোন দিচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি রিসিভ করছেন না, এটা জায়েজ না, এটা দেখো না হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য মাঝে মধ্যে, একটু কম হইলেও মাঝে মধ্যে, যেহেতু তিনি জালেম, তিনি হক আদায় করছেন না, সেই জন্য যদি তিনি ভালো মানুষ হইতেন তার সাথে প্রতিদিন যোগাযোগ রাখতাম। এখন প্রতিদিন রাখেন, সপ্তাহে একদিন রাখি, মাসে একদিন রাখি, এটা জায়েজ আছে। এতটা করতে পারেন। আল্লাহ তাআলা আলাম।
জাজাকাল্লাহ খায়ের। তো সেলিম ইকবাল, আপনি ফোনটা দেখছি আনমিউট করেছেন, তো আপনার যদি হজ সংক্রান্ত প্রশ্ন থাকে সেটা আপনাকে অনুমতি দিয়েছিলেন, তো একটা প্রশ্ন করতে পারেন। জি। জাজাকাল্লাহ খায়ের, জাজাক আমাকে সুযোগটা দেওয়ার জন্য। শেখ, এবার এখন যেটা সৌদি সরকার আইন বলেন। করেছে যে ওয়েস্টার্ন ইউরোপ থেকে যারা যাবে, নর্থ আমেরিকা থেকে যারা, তার নুসুক হজ অ্যাপের মাধ্যমে যেতে হবে। তো ওরা প্যাকেজ দিয়ে দেয়, কাউকে কাউকে প্যাকেজে হাদিয়ে ইনক্লুড করেছে, কাউকে কাউকে দেয়নি, আমাদেরকে দেয়নি। তো আজকে সকালে ওরা আমাদেরকে ইমেল পাঠিয়েছে, বলেছে যে আমাদের হারামাইন.কমে গিয়ে আমাদের $325 জমা দিয়ে আমাদেরকে হাদিয়ে করতে হবে। $325 মানে প্রায় 475 ক্যানাডিয়ান ডলার, এটা অনেক টাকা। আমাদের এখানে গরুর ভাগা 100-120 ক্যানাডিয়ান ডলার। এখন এটা আমাদের জন্য মস্ত বড় একটা বোঝা হয়ে গেছে। তো শেখ, আমাকে আমাদের যারা আগে গিয়েছে হজে বললো যে আজিজিয়াতে ওখানে অনেক বাংলাদেশি থাকে, গরিব থাকে, ওরা অনেক ভালো। তোমরা ইচ্ছা করলে ওদেরকে বললে ওরাই লোকাল বাজার থেকে তোমাদের জন্য ছাগল কিনে ওরা কোরবানি করে দিবে, তোমরা ওরা রান্নাও করে দেবে, তোমরা এটা খেতেও পারো। অনেক বিশ্বাসে আছে। তোমরা ইচ্ছা করলে নিজের হাতে তোমরা কোরবানিও করতে, জবাইও করতে পারবা। তো সে এরকম একটা বিপদে যদি না হয়, তাহলে তো আমাদের ওই $475 দিয়ে আমাদেরকে হাদি করতেই হবে, এটা আমাদের উপায় নেই। আমি আমার স্ত্রী যাব, আমাদের প্রায় 900-950 ডলার লেগে যাবে শুধু হাদির পিছনে। তা আমরা কি আমাদের তো 300 জনের মতো আমরা থাকবো, আমাদের কারোরই হাদির কোনো সুযোগ নাই। তা আমরা কি তাহলে এভাবে কোরবানিটা করতে পারি? আপনার একটা দার্সে আমি আপনার প্রতিষ্ঠা দার্সে ভিডিও দেখেছি, আলহামদুলিল্লাহ। তো এই আজিজিয়ার ভিতরে যদি কোরবানিটা করি, এটাকে হজের হাদি হিসেবে গ্রহণযোগ্য হবে? এবং আপনার অভিজ্ঞতাকে আমাদের একটু নসিহা করেন প্লিজ, আমরা বিপদে পড়ে গেছি। জাজাকাল্লাহ খায়ের শেখ। শেখ হাসান না সুবহানাল্লাহ। জি, আসসালামু আলাইকুম শেখ। আপনার ফোনটা, আপনার মাইক্রোফোন এবং ভিডিওটা বন্ধ করা আছে এই মুহূর্তে। আমাকে শুনতে পাচ্ছেন শেখ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাইরা, ভাই এবং বোনেরা, আমরা একটু অপেক্ষা করি। তো শেখের সম্ভবত মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে আসলে, এবং ভিডিওটা, তো শেখ খেয়াল করছেন। জি, আসসালামু আলাইকুম শেখ। শুনছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। আপনি কি প্রশ্ন শুনেছেন ভাইয়ের? আমি প্রশ্ন শুনেছি, আমি জি জি শুনছিলাম, আপনার কথা জি জি শুনছিলাম। জি জি জি, আপনি কন্টিনিউ করুন। জি, জাজাকাল্লাহ খাইর। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ব্যাংকে জমা করছি টাকা কোরবানির জন্য, হাদির জন্য, তাহলে তাতে অনেক টাকা লাগছে। দেখেন, ব্যাংকে জমা করা কোনো সন্ন্যতি কাজ নয়, কোনো আবশ্যক নয়। সরকারের মাধ্যমে কোরবানি করতে হবে, এটাও শরীয়তে কোনো আবশ্যক নাই, এটা জায়েজ, শুধু সুন্নত না মুস্তাহাব না, জায়েজ। জি। তো এর চাইতে ভালো এটা হচ্ছে উকিল বানানো, যে আমি সরাসরি পারছি না কোরবানি করতে, সেজন্য সরকারকে বা অথবা তাদের যে ব্যাংক আছে আল রাজিকে, তাকে দিয়ে দিচ্ছেন, আপনি ডিপোজিট করছেন যে আপনারা আমাদের পক্ষ থেকে কোরবানি করে নেন। এটা জায়েজ শুধু, এটাও সুন্নত নয় আর এটাও কোনো ওয়াজিব নয়। তাহলে আসল হচ্ছে যে নিজের কোরবানি নিজে, সে বাড়ির কোরবানি হোক আর হজের কোরবানি হাদি হোক, নিজ হাতে কোরবানি করা বেশি উত্তম। মেনায় যদি কোরবানি সরাসরি গিয়ে আপনি ময়সেমে কোরবানির জায়গায় যান, তাহলে সেখানে গেলেও নিজে কোরবানি করা যায় না। তারপরে কোরবানি সেখানে আপনি নিজে দেখতে পারবেন যে হ্যাঁ, আমার কোরবানি হলো, আর তারপরে কোরবানি গোশত চাইলে দেবে। এটা বর্তমান যেটা অবস্থা এখন আর কি। কারণ এতে অনেক পয়সা লেগে যাচ্ছে যদি আপনি টাকা জমা করছেন, তাহলে সেই জন্য আপনারা আজিজিয়াতে কোরবানি করতে চাইছেন, হ্যাঁ, বাংলা ভাষীদের মাধ্যমে। আর তারা কোরবানি করবে, আর কোরবানি করে আপনাদেরকে গোশত খাওয়াবে। এক্ষেত্রে বলবো যে শরীয়তের মাসলা শোনেন, যে মেনায় কোরবানি হাজী সাহেবদের হওয়া হচ্ছে উত্তম। যদি মেনায় কোরবানি করে, এটি সুন্নাত, মুস্তাহাব, উত্তম, ওয়াজিব নয়। ওয়াজিব কি? হাজী সাহেবের কোরবানি হুদুদে হারাম, হারামের ভিতরে হইতে হবে, অর্থাৎ হারামের বর্ডার যতদূর পর্যন্ত আছে। আর আজিজিয়া হারামের ভিতরে, শুধু আজিজিয়া কোরবানি চলবে। তানঈমের বাইরে, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মসজিদ, তার বাইরে যখন হারামের বাইরে চলে গেলেন, কুরবানি চলবে না। জেদ্দার দিকে যখন হুদুদ হারাম বেরিয়ে গেলেন, তখনও সেখানে কুরবানি চলবে না। দেখতে হবে যে আপনি যেখানে কোরবানি করছেন সেই জায়গাটি হারামের ভিতরে কিনা। যদি হয়তো জায়েজ। মক্কার অফেজাজ ও মক্কাতা কুল্লাহা মানহারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলি গলি সবগুলি কুরবানির স্থান। আমি
কয়েক বছর আমার একজন মদিনা ইউনিভার্সিটির সহপাঠী ছিলেন, তার সাথে, আর তারা মক্কায় থাকে, পরিবার নিয়ে এসে অনেক দিন আগে থেকে, প্রায় 40 বছর আগে থেকে তাদের সাথে পাহাড়ে কোরবানি করেছি। আর জিয়াদের পাহাড়গুলি তাদের বাড়ির পাশে, কোরবানি করেছি তার সাথে, কোরবানি কিনে নিয়ে এসেছি, আর কিনে নিয়ে এসে আর কোরবানি জবাই করেছি, আর তারপরে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা আমাদের খাওয়িয়েছে। কোনো অসুবিধা নেই, সুতরাং আজিজিয়াতে কোরবানি করতে পারবেন। তবে একটি কথা বলবো এখানে সতর্কতা বা সাবধান করার জন্য, সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করবে না, কারণ এখানে অনেকে আছে যারা বেঈমান, আত্মসাৎকারী, হারাম খায়। তারা কোরবানি আপনাদের করে দেবো, দেন একবারে সস্তা চিপ রেটে 200 রিয়ালে 300 রিয়ালে করে দেবো, আর তারপরে কোরবানির হয়তো কোরবানি নিল 100 জন হাজির, 25-50টা জবাই করলো, বাকিটা খেয়ে ফেললো। ও লোক করছে মক্কায়, এইরকম অসৎ লোক অনেক আছে। যার ফলে অন্ধবিশ্বাস করবেন না। করবেন কি, যে ঠিক আছে আমরা কোরবানি করব, আমাদের কেউ একজন দুইজন প্রতিনিধি তোমাদের সাথে কোরবানি কিনতে যাবে আর কোরবানি নিয়ে আসবে, আর কোরবানি জবাইয়ের সময় থাকবে, আর তারপরে কোরবানি জবাই হলো। আর যদি সেখান থেকে আপনারা খেতে পান কিছু, তো আলহামদুলিল্লাহ উত্তম। আর না হলে অন্তত দেখলেন যে আমরা 100টি কোরবানি দিয়েছি, 100টি পশু কেনা হয়েছে আমাদের চোখের সামনে, তা জবাই করা হয়েছে। জাযাকুমুল্লাহ খায়র, এটা অবশ্যই করবেন, তাদেরকে একেবারে ছেড়ে দেবেন না। জি, কোনো অসুবিধা নেই, আজিজে কোরবানি করতে পারবেন। বারাকাল্লাহ ফিক। আমি জাজাকাল্লাহ খাইর শেখ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুল হাকিম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদের বাসিন্দা, বর্তমান কেরালা থেকে বলছি। বলেন। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে যে ইমাম আবু হানিফা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম ছিলেন? কিছু কিছু আলেম ওলামা বলছেন যে উনি আহলুর রায় ছিলেন। তো এই মতামত নিয়ে কিছু বলবেন, এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি কোরআনকে মাখলুক বলেছেন? এই বিষয়টা নিয়ে একটু কনফার্ম করবেন। তারিখে বাগদাদে একটা নামে কিতাব আছে, ওই কিতাবটাতে কিছু পূর্বের ইমামগণ উল্লেখ করেছেন। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করলে যা অনেক উপকৃত হব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, এটাই সঠিক কথা। তবে তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না, ভুলের ঊর্ধ্বে তিনি ছিলেন না। তবে তার যে ভুলগুলি, সেগুলি প্রায় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। আহলুর রায় হওয়া মানে আহলে সুন্নাত থেকে বেরিয়ে যাওয়া নয়। আহলুর রায় মানে আকিদা, আকিদা মানহাজ আহলে সুন্নাত, কিন্তু তিনি ফিকহি মাসলা মাসাইলে হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন। হাদিসের জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম, অন্যান্য মুহাদ্দিসিনদের মতো নয়। তো এইটুকু শুধু তার ত্রুটি। বাকি কথা হলো যে তার আকীদায় সমস্যা ছিল, তিনি কোরআনকে মাখলুক বলেছেন, যে কথাগুলি সেগুলি অতি বাড়াবাড়ি তার সম্পর্কে, বা অবিচার করা। তারিখে বাগদাদে যেই কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি 3 রকমের রয়েছে। বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে, তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকিদাতে বড় ধরনের ত্রুটি ছিল বলা হয়েছে। কিছুতে আছে যে না, তার আকিদায় ছিল না, কিন্তু তার স্মৃতিশক্তি আর হাদিস সংরক্ষণের ক্ষেত্রে, হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল, ইত্যাদি এসব। আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে। এই 3 রকমের উক্তি বিভিন্ন কিতাবাদি পড়লে পাওয়া যায়। সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। তার সম্পর্কে অধিকাংশ উম্মতের ওলামায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যারা বিজ্ঞ ওলামা, তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব। সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদায় কোনো ত্রুটি ছিল না, যা দেওবন্দি আর বেরেলভিদের মধ্যে রয়েছে, মোটেই ছিল না। কিন্তু তার ফিকহি মাসলা মাসাইলে বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার। সেটা বিভিন্ন কারণে হইতে পারে, যে কারণগুলি রফুল মালাম আন আইমাতিল আলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদিতে সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে। হাদিস পাননি হয়তো সেই সময়, তার কাছে পৌঁছেনি। হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল তরিকে, সূত্রে পৌঁছেছে, সহি সূত্রে পৌঁছেনি, কিন্তু পরে দেখা গেছে হাদিসটি সহি। অথবা দেখেছেন যে সাহাবীর আমল তো এরকম, দেখছি কোন সাহাবীর আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি। তো এইরকমটা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে। তো ফিকহি মাসলা মাসাইলে তার ইজতিহাদি রায়, মত প্রাধান্য পেয়েছে। এই জন্য আহলুর রায় বলা হয়। আহলুর রায় মানে এই নয় যে আহলে সুন্নাত থেকে খারিজ, আহলে বিদআত, মোটেই নয়।
এইরকম ভুল প্রাথমিক স্তরের ভাইরা এরকম বুঝবেন না, এবং এত বড় একজন ইমাম সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করবেন না। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেসব ত্রুটিগুলো রয়েছে সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি ভালো। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে তার দোষ চর্চা করা প্রয়োজন নেই, কারণ সেটা করলে সমাজে আরো বিদ্বেষ আর শত্রুতা ছড়াবে। কিন্তু বর্তমান যুগে যারা ইমাম আবু হানিফার দোহাই দিয়ে শিরক বেদাতে লিপ্ত রয়েছে, মিলাদ কিয়ামে লিপ্ত রয়েছে, মাজার পূজায় লিপ্ত রয়েছে, পীর মরিদের গুমরাহিতে লিপ্ত রয়েছে, সুফি ইজমে, আর এই তাবিজ তোমারে লিপ্ত রয়েছে। ইমাম আবু হানিফা তাবিজ করতেন নাকি? হ্যাঁ, ইমাম আবু হানিফার আকীদায় শিরক ছিল নাকি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এই সুফিদের মতো এই ফানায় বিশ্বাসী ছিলেন নাকি? আর হুলুল আর ওয়াহদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী ছিলেন নাকি? তো বর্তমান যুগের দেওবন্দি বেরেলভিদের আকীদা এইগুলো সব। তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে যে তোমাদের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো সম্পর্ক নাই আছে, তোমরা শুধু নামে মাত্র তার নামটা ইউজ করছো। তো এটা হচ্ছে উপকারী কাজ। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যক্তিত্বের উপর আঘাত করা, আক্রমণ করা, এইটা ক্ষতি সাধন করা। এই জন্য বড় বিজ্ঞ একজন আলেম, যিনি আমার ওস্তাদ সৌদি আরবের, তিনি একসময় বলেছেন যে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের যে যার 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 ভুল ত্রুটিগুলো রয়েছে, তো এই কাদ জাওয়াজ আল কান্তারা, এরা পুল পার করে চলে গেছে। এদের সম্পর্কে যদি আপনি বলেন যে এদের আকীদায় সমস্যা ছিল, তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না, উল্টো এতে ক্ষতি হবে। কথা বোঝা গেছে? এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন, তাহলে থুথু আপনার উপর এসে পড়বে। যারা আমাদের শত্রুতা করছে, কোরআন সুন্নাহ যারা আমরা দাওয়াতের কাজ করছি তাদের শত্রুতা করছে, আর শত্রুতা করে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে আর হয়ে যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শত্রুতা করেছে, আর তারপরে সব নিশ্চয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চলে গেছে, তাদের নাম নেওয়ার কোনো লোক নেই। কথা বলছেন? তো ইমাম আবু হানিফার সমালোচনা করা, এটা হচ্ছে ওপর দিকে থুথু ফেলার মতো, এতে কোনো লাভ নেই। তবে ইমাম আবু হানিফার দোহাই পেড়ে যারা বিদআত এবং শিরকে লিপ্ত রয়েছে তাদের সংশোধনের কাজ করুন, তাদের ইসলামের কাজ করুন। আল্লাহ তৌফিক দান করুন। জি। আমিন। জাজাকাল্লাহ খায়ের শেখ। এ পর্যায়ে প্রশ্ন করবেন রাবেয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, সম্মানিত শাহেখ, আমি ঢাকা উত্তরা থেকে বলতেছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আহ, শাহেখ, আমি আমার ছেলের লেখাপড়ার ব্যাপারে একটু প্রশ্নটা আমার আমার ছেলে হলো 7.5 বছর। তো জি। ওকে এখন মাদ্রাসায় দিছি। আহ সহিহ কোন আকীদার মাদ্রাসায় মাদ্রাসা? দিতে পারি নাই। কোন আহ, মাদ্রাসা? কোন মাদ্রাসায় দিলেন? দিছি স্যার, তানজিমুল উম্মাতে দিছি আর কি, উত্তরাতে তানজিমুল উম্মাতে দিছি, কাছে আছে। কোরআন 7.5 বছর আর কি। মুখস্থ করার হ্যাঁ জন্য দিয়েছেন না ক্লাসে পড়ার জন্য দিয়েছেন? স্যার, এখন আমপারা পড়ে আর কি। তো ওরে হিপসে দিলে তখন ইচ্ছা হচ্ছে মানে শুধু হিপস করবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হেফজ হেফজ পড়ালে আর ঠিক আছে। হ্যাঁ, হেফজ পড়া এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মানে ওকে মদিনা ভার্সিটিতে বড় হলে মানে পড়ানোর ইচ্ছা আর কি। এখন আমি কিভাবে ওকে সামনে আগায় নিতে পারি? আমাদের ইয়াটা কি ঠিক আছে? যেমন সামনে যখন ও নাজেরা শেষ করে মানে হিপস ধরবে, তখন কি আহ, মানে হিপস শুধু রাখবো নাকি জেনারেল রাখতেই হবে মাদানী ভার্সিটিতে যদি আমরা পরবর্তীতে পড়াতে চাই? হেফজের সাথে আমাদের দেশে যে হেফজ খানার পদ্ধতি, পুরনো পদ্ধতি, অবশ্যই এটা অনেকে পরিবর্তন করেছে, জানি না সেখানকার অবস্থা যেখানে আপনার ছেলে আছে। সেটা হচ্ছে যে হেফজও করে যাচ্ছে প্রতিদিন, আর তার সাথে যে এই ছোট ক্লাসগুলো সেগুলো কভার করে যাচ্ছে। তো এতে হচ্ছে হবে কি যে বয়সটা ল্যাপস হবে না, সময়টা নষ্ট হবে না বেশি। শুধু শুধু হেফজ করতে গিয়ে 4-5 বছর 6 বছর লাগিয়ে দিয়ে যখন একবারে দাড়ি মোচ গজিয়ে গেল, আর তারপরে এনার্জি লেস হয়ে গেছে, আর লেখাপড়া করতে চায় না, অধিকাংশ হাফেজ গুলি এই জন্য ভালো আলেম হতে পারে না। এটা আমার অভিজ্ঞতায় বলছি, ছোট থেকে। কারণ আমরা 9 ভাই, 9 ভাই মাদ্রাসায় লেখাপড়া করেছি। 2 ভাইকে আমরা হেফজ খানায় দিয়ে দেখেছি যে তারা অন্যান্য যে ভাইগুলো যে আলেম যে পর্যায়ে হয়েছে সেই পর্যায়ে যেতে পারেনি। এর পিছনে কারণটাই হচ্ছে যে হেফজের তারা যথেষ্ট সময় লাগিয়ে দিয়েছে, আমাদের হেফজ খানার সিস্টেমটা ভালো না। তবে যেখানে নতুনত্ব এসছে, ক্লাসও চলছে,
আর তারপরে হেফজও চলছে, আর তাড়াতাড়ি 3 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 2 থেকে 3 বছরের মধ্যে হেফজ শেষ করবে, 5 বছর মোটেই লাগাবে না। আর সময় এতে বেশি যাবে না, আর তারপরে এগিয়ে যাবে, ভালো আলেমও হইতে পারবে আর হাফেজ হইতে পারবে। হাফেজ হয় যদি ভালো আলেম হওয়ার সাথে, তাহলে অনেক ভালো। কিন্তু হাফেজ অনেক ভালো হইলো আর ভালো আলেম হতে পারলো না, এতে বেশি লাভ নেই, বেশি লাভ নেই। সুতরাং আপনার মুখ্য উদ্দেশ্য হবে ছেলেকে ভালো আলেম বানানো। তো মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবের ইসলামিক ফ্যাকাল্টি গুলোতে যদি নিয়ে আসতে হয়, তাহলে যেসব মাদ্রাসাগুলি রয়েছে, এখন তো 7.5 বছর বয়স, একটু এগিয়ে যাক, 10-11 পর্যন্ত হেফজটা কমপ্লিট করে নিক, যেন 12-14 না চলে যায়, 12-র ওপরে মোটেই যেন না যায়। আর হেফজ কমপ্লিট হয়েছে আর প্রাথমিক ক্লাসগুলি ক্লাস 5 পর্যন্ত হয়ে গেছে, সেটা স্কুল মাদ্রাসার মাধ্যমে হোক, যেখানে হোক না কেন, মোটামুটি নিজের ভাষাও জানছে, বাংলাও জানছে, আর প্রাথমিক পর্যায়ের আরবি কিছু লেখাপড়া জানছে। তারপরে এমন মাদ্রাসাগুলিতে ভর্তি করেন যে মাদ্রাসাগুলি মঞ্জুরি প্রাপ্ত সৌদি আরবের ইউনিভার্সিটি গুলো থেকে। মিরপুরে মাদ্রাসা রয়েছে, মনে হয় দারুস সুন্নাহ যেটির নাম, সেটা রয়েছে। তারপরে আপনার এতে রয়েছে আরো মাদ্রাসা, যাত্রাবাড়ি এতে রয়েছে, উত্তর যাত্রাবাড়িতে মোহাম্মদী আরাবিয়া। এছাড়াও আরো মাদ্রাসা রয়েছে, নাজিরাবাজার মাদ্রাসা রয়েছে। জি, তো এইভাবে অনেকগুলি মাদ্রাসা রয়েছে। আরুল হাদিসদের মাদ্রাসা রাজশাহীতে রয়েছে, বিভিন্ন যে এখন তো অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এক সময় ছিল যে গোটা বাংলাদেশে 1টি 2টি মাদ্রাসা থেকে আসতো, শুধু শুধু মাদ্রাসা মোহাম্মদী আরবি, অন্য কোনো মাদ্রাসা তেমন মনোযোগী ছিল না, যার ফলে ছেলে আসতে পারতো না। তখন ওই আলিয়ার ছেলেরা চলে আসতো, আলিয়ার ছেলেরা আসতো, অনেকে সেখান থেকে বেদাত আর গুমরাহি আর চরমপন্থা নিয়ে আসতো। এখানে সে কেউ হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয়ও নি, এমনও হয়েছে। তো আরেকটা পদ্ধতি হচ্ছে যে আলিয়ার সার্টিফিকেট দিয়ে ভালো রেজাল্ট করে আসা, সেটা একটা পদ্ধতি। তো এখন যথেষ্ট সময় আছে। আর মদিনা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সময় হচ্ছে 18 থেকে নিয়ে 25 বছরের মধ্যে। আমাদের যুগে 22 বছর ছিল, 18 থেকে 25 বছরের ভিতরে যে কোনো সময় অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে পারবে সৌদি আরবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। বারাকাল্লাহ ফিক। আমি জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমরা জানি আল্লাহ তাআলার অনেক সুন্দর নাম এবং গুণ রয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যেগুলো কোরআন এবং বুঝলাম না, প্রথম সহিহ প্রথম হাদিসে বাক্যটা এসেছে, বুঝলাম না, আপনার কথাটা আবার পুনরায় বলুন। আমরা জানি আল্লাহ তাআলার অনেক সুন্দর এবং নাম নাম এবং গুণ রয়েছে। আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং নাম গুণ। রয়েছে, না কি বলছেন? হ্যাঁ, জোরে বলেন না, আস্তে কথা আসছে। আমরা জানি আল্লাহ আল্লাহ সুন্দর তাআলার নাম অনেক রয়েছে। সুন্দর, হ্যাঁ, অনেক গুণও রয়েছে। তো জি, যেগুলো কোরআন এবং হাদিসে আসছে, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা তো সবগুলা জানি না। তো যখন কেউ আমাদেরকে আল্লাহ তাআলার গুণ সম্পর্কে একটা জানাবে, কিন্তু সাথে কোনো দলিল পেশ করবেন না, তখন আমাদের করণীয় কি হবে? যখন যেমন কিছুদিন আগে একজন বলল যে আল্লাহ তাআলা কষ্ট পান, বা আমরা জানি যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন। তো এই যে ক্ষমতা নিয়ে নেন, এটা নাকি আল্লাহ তাআলার গুণ। তো তখন আমাদের করণীয় কি হবে? কোন নীতি অবলম্বন করবো একটু যদি বলতেন। হ্যাঁ, তুই তো কোরআনে আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্ব তুমি কাউকে দিয়ে থাকো হে আল্লাহ, আর কারো কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়ে থাকো। অত দিল্ল মান তাশা, কাউকে তুমি লাঞ্ছিত অপদস্থ করো। অত ইজ্জ মান তাশা, কাউকে তুমি ইজ্জত দিয়ে থাকো। কাউকে আমির বানিয়ে থাকো, গরিব বানিয়ে ফকির বানিয়ে থাকো। তো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এক কথায় দেখেন, এত তাওহীদুল আসমা সিফাতে জনগণকে ঢুকিয়ে দেওয়া, আহ, আর জনগণকে পেরেশানিতে ফেলে দেওয়া, এটা কিন্তু আমাদের সালাফদের তরিকা নয়, যেই তরিকা কিছু আলেমরা শুরু করেছে। এটা শেখ শাফিউর রহমান মুবারকপুরি বলতেন যে জনগণ, আর এটা ভালো কোশ্চেন, বড় বড় সৌদি আরবের ওলামারা বলছেন, জনগণ আলাল ফিতরা, প্রাকৃতিক ইসলামের ওপর, ফিতরাতুল ইসলামের ওপর যদি থাকে, যে আমি ইসলামে যা প্রমাণিত, কোরআনে বা হাদিসে যা প্রমাণিত, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, রসুল সব মানি, অস্বীকার করি না, বাস মুসলিম সে। চিন্তা করুন, সাহাবিরা কি এগুলো এক একটা করে শিখতেন নাকি নবী সাহাবির কাছে, যে জাতি সেফাত, না এটা ফেলি সেফাত, আর তারপরে এটা ইতিবাচক না নেতিবাচক, আর এসব কোনটা কি করব, হ্যাঁ, আল্লাহর নজুল নিয়ে তাদের গবেষণা, আল্লাহর অবতরণ নিয়ে, তো আল্লাহর আশা আগমন নিয়ে, না না না, এগুলো করতেন না। তারা বিশ্বাস করতেন যে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, বিশ্বাস করি, ব্যাস যথেষ্ট, এতটাই যথেষ্ট।
বেশি ঝামেলায় ফেলে দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আর তাদের শিষ্যরা এক শ্রেণী ফিতনা ছড়াচ্ছে, তাদের কিছু ছাত্র আছে খালি ফিতনা ছড়াচ্ছে। হ্যাঁ, এই আলেমের আকীদা ঠিক নয়, এই আহলে হাদিস আলেমের ঠিক নয়, এই সালাফি আলেম সালাফি নয়, সালাফি দিয়ে শুধু খারেজ করছে। আল্লাহ হেদায়েত দান করুন, জি, বুঝার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আজ আজরাফ জায়ান আরিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমেরিকা থেকে বলছি শেখ। বলেন। তো শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে আম, কোনো মানুষ যখন নামাজ ত্যাগ করে, সে কুফরি করে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। তো হুম। শেখ, এমত অবস্থায় যদি কোনো মানুষ আবার তওবা করে ইসলামে ফিরতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কি শাহাদা পাঠ করে আবার ফরজ গোসল করতে হবে, নাকি আবার তাকে আহ কিছুই করতে হবে না, পরবর্তী নামাজ পড়তে হবে, নামাজ পড়লেই পরবর্তী হবে। ওয়াক্তে নামাজ পড়তে হবে? ফজর ফজর ছেড়েছে, জোহর পড়লে সে মুসলিম হয়ে গেল, কথা বোঝা গেছে, ইসলামে চলে আসলো। আবার ছেড়ে দিল, কুফরিতে চলে গেল। দেখেন, নামাজ এক দু অক্ত চার অক্ত ছাড়লে, মাঝে মাঝে ছাড়লে বড় কাফের হয় কিনা এই নিয়ে জটিল ইখতলাফ হয়েছে। যারা কাফের বলেছেন তাদের মাঝেও দুটো মত রয়েছে। যারা টোটালি সালাত পড়ে না, 5 অক্তের 1 অক্ত পড়ে না, তারা কাফের। কিন্তু 5 অক্তের 3 অক্ত পড়ে, 2 অক্ত পড়লো না, তারা কাফের কিনা? একদল বলছে তারাও কাফের, যখনই ছাড়লো 1 অক্ত তখন কাফের হয়ে গেল। হ্যাঁ, তো আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন তাদের মতে ফজর ছেড়েছে আবার জোহরে পড়লো, তখন সে মুসলিম, এটাই তার তওবা। হ্যাঁ, এটাই তার তওবা। আর আসর পড়লো সে মুসলিম, আবার ছেড়ে দিয়ে সে কুফরি করলো। বোঝা গেছে? জি। আপনি নিজে 1 অক্ত ছাড়বেন না। আর তারপরে এটা সাধারণভাবে জেনে রাখবেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না, এতটা। কিন্তু অমক অমক ব্যক্তি কাফের কিনা এটা আপনার বলার অধিকার নেই। হ্যাঁ, নির্দিষ্ট করে কোন ব্যক্তি অমুক ব্যক্তি বেনামাজি সুতরাং সে কাফের, এটা বলার অধিকার আপনার। কারণ আমার বলার জন্য বেশ কিছু শর্ত লাগবে, বেশ কিছু শর্ত লাগবে, সেই শর্তগুলি আছে কিনা দেখতে হবে, তারপরে কুফরের হুকুম লাগানো হবে। সে সালাতের গুরুত্ব সম্পর্কে জেনেছে কিনা, সালাত না পড়লে কাফের হয় এটা তাকে জানানো হয়েছে কিনা, তার অজ্ঞতা দূর করা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। জি। নাকি তার সংশয় রয়েছে, সে অন্যদের যারা বলছে যে না সালাত ত্যাগকারী অন্যান্য পাপীর মতো ফাসিক, তাদের মতে বিশ্বাসী, নাকি তার সংশয় আছে, তাওইল আছে নাকি, ইত্যাদি সব দেখার বিষয় রয়েছে। এক কথায় যারা একেবারে নামাজ পড়ে না, শুধু জুমা পড়া মুসলিম, অথবা পড়েই না, একবারে জুমাও পড়ে না, তারা কাফের। গোটা মাস চলে গেল নামাজ পড়ে না, 11 মাস চলে গেল নামাজ পড়ে না, রমজানে শুধু নামাজ পড়ে, রমজান পরে আবার ছেড়ে দিল, গোটা বছর পড়লো না, 11 মাস পড়লো না, তারা কাফের। তাদেরকে বলবেন কাফের। কিন্তু মাঝে মধ্যে পড়ছে, মাঝে মাঝে ছাড়ছে, মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছাড়ছে, তারা সঠিক মতে কাফের নয়। সঠিক মতে তারা কাফের না, কিন্তু তারা পাপিষ্ঠ, অনেক বড় পাপিষ্ঠ, জেনাকারী, খুনির চাইতে বেশি পাপিষ্ঠ তারা। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন MS খান, আপনি প্রশ্ন করুন। MS খান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা একদম সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি সময় দিতে পারছি না, তো বিধায় আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিব। প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ঢাকা গাজীপুর থেকে বলছিলাম। বলেন। আমার আজকের এটা হলো যে আমার এক কলিগ আছে, তো নামাজ টামাজ পড়েন না, মাজারে বিশ্বাসী মুরিদ হয়ে আছে। ও অনেক নাফরমানি কথা বলে, মানে কথাবার্তা বলে আর কি, মানে যে খুবই খারাপ কথা বলে। স্যার কোথায় সিজদা দিচ্ছেন, সিজদাটা ঠিক হচ্ছে কি না, কোন জায়গায় দিচ্ছেন, জান্নাত জাহান্নাম সবকিছু নিয়ে এই জন্য অনেক খারাপ কথা বলে। হুম। তো আমি তার জন্য, এই জন্য আমি তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখি না, অফিসিয়ালি যতটুকু রাখা যায় ততটুকু রাখি। হুম। তো আমার কথা হলো কোনটা, এই জন্য মাঝে মাঝে কথা হয় এগুলো নিয়ে। আমি যতটুকু চেষ্টা করি বলি, কিন্তু কোনো কথা বুঝে না। হুম। তো পরবর্তী আমাকে আমার অন্য এক কলিগ আমাকে হাদিস দিয়ে আমাকে একটু আক্রমণ করছে। সে আক্রমণটা হচ্ছে এরকম যে আপনি 3 দিন মুসলিমের সাথে কথা না বললে মুসলিম থাকে না,
এ অনেক পাপ। তা আপনি ওর সাথে কথা বললেন না, তাহলে আপনি কেমন মুসলিম? আপনি তো মুসলিম না, মানে আমাকে এভাবে আক্রমণ করে হাদিস দেয়। তো আমার কাছে কথা হলো কথা হলো যে মানে তিন মুসলিমের দিন সাথে যদি মুসলিম কথা না বলে তো মুসলিম থাকে না, এটা তো জাহেল মূর্খর কথা, তো গন্ড মূর্খ। এভাবে হ্যাঁ, আমাকে আক্রমণ করে। যদি আমার কাছে প্রশ্নটা, একজন মুসলিমের সাথে কথা না বলে তাহলে সেই ব্যক্তি গুনাহগার। হ্যাঁ, জায়েজ নয়, নাজায়েজ কাজ করলো, সে গুনাহগার, ফাসিক বলতে পারে, কিন্তু সে মুসলিম থাকে না, এটা তো একটা মূর্খের কথা। মানে ইসলাম আমাকে সর্বপ্রথম এভাবে আক্রমণ আমাকে এভাবে আক্রমণ করছিল সেদিন, যে আপনি তো মুসলিম আচ্ছা, না, আপনি একজনকে আপনার ভুল প্রশ্ন কি করেন। তাই বলেন, প্রশ্ন বলেন। এই যে আমার প্রশ্নটা হলো যে মানে যে ওই হাদিসের অনুযায়ী কোন রকম ক্যাটাগরির মুসলিমরা পড়বে? এটা আমার তো মুসলিম না। যেই ব্যক্তি ইসলামকে নিয়ে বিদ্রুপ করছে, আপনি ইসলাম পালন করছেন অথবা ইসলামের কথা বলছেন সেই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে তো কাফের। ইস্তেহজাবিদ দিন, দিনকে নিয়ে, দিনদারকে নিয়ে, ইবাদত নিয়ে, নামাজ নিয়ে ঠাট্টা উপহাস করা, এটা বড় কুফরি, ইমান ভঙ্গকারী। তারপরে সে এত এত নামাজ পড়েন না, সে কাফের। তাহলে কয়েক কুফরি তার মধ্যে বিদ্যমান, আর সে কিসের মুসলিম? তার সাথে কথা বলার আছে। তবে অফিসিয়াল ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা মুসলিমের সাথে সম্পর্ক রাখছি, ওই রকম সম্পর্ক, ভালোবাসার অন্তরের সম্পর্ক জায়েজ নয়। ইমানি ভ্রাতৃত্ব তার সাথে নেই। কোন মোরতাদ বেনামাজি ব্যক্তির সাথে টোটালি নামাজ পড়ে না অথবা ইসলামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে সেই ব্যক্তি বা মোরতাদ, তার সাথে অন্তরের ভালোবাসা হারাম। তার সাথে আহ, খাওয়া দাওয়া আর আমোদ ফুর্তি, তাকে ডাকা নিজের বাড়িতে, এসব হারাম, আন্তরিকতা হারাম। জি। তার সাথে কথা বলার ক্ষেত্রে আমার প্রয়োজন হলে কথা বলবো, না হলে বলবো না। কলিগ হিসাবে যখন অফিস টাইমে থাকবেন তখন কথা বলে নেবেন, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং কাজকর্মের জন্য। কিন্তু পার্সোনালি তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, তাকে সালাম দেওয়া জায়েজ নাই। জি। তার সাথে আত্মীয়তা জায়েজ নয়, তার জানাজায় উপস্থিত হওয়া জায়েজ নয়, তাকে দাফন করবেন না মুসলিমদের কবরস্থানে। জি। জাজাকাল্লাহ খায়ের। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা অনেকেই হ্যান্ড রেজ করেছিলেন, আজকে প্রশ্ন করতে সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে, ওই যে নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় আমাদের জুম অ্যাপ ওপেন করা হয়, আপনার শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। শেষ প্রশ্ন প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বলেন। আসাম আসাম থেকে ধুবড়ী জেলার বিলেশিপাড়া থেকে বলছি। আমি মাশাআল্লাহ, বলেন। আপনার বক্তব্য শুনে আহলে হাদিস হয়েছে, আগে তবলিগ করতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, সিরাতে মুস্তাকিম সরল দোয়া পথে করবেন, রাখুন। দোয়া করবেন। আমার এখান থেকে মসজিদে বের করে দিয়েছিল, তাদের জমিতে আমাকে উঠতে দেয় নাই, এরকম আল্লাহ বহুত তাআলা সমস্যা হেদায়েত হয়েছে। করুক, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে গাড়ির ইন্স্যুরেন্স করি, আমার এই যে 2 চাকা গাড়ি বা 4 চাকা গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে দেয় মানুষের, তো এটা কি, এই ব্যবসাটা কি সুদের মধ্যে পড়ে? এটা কি জায়েজ হবে কিনা একটু বলবেন। জাযাকাল্লাহ খাইর। ইন্স্যুরেন্স, অধিকাংশ ওলামারা বলছেন যে যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স না হয়, হ্যাঁ, মানুষের সহযোগিতার জন্য যেমন ইন্স্যুরেন্স, সেটা জায়েজ শুধু। আর এমনি যেটা বিজনেস ইন্স্যুরেন্স, সেটা জায়েজ নয় অধিকাংশ ওলামাদের নিকট। এটা এক ধরনের জুয়া। তো এই ক্ষেত্রে আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি চালাচ্ছেন, ব্যবসা করছেন, তার সাথে লেনদেন করছেন, তাতে জব করছেন, স্থাপে, এটা এগুলো জায়েজ। কিন্তু অনেক সময় ইন্স্যুরেন্স করতে বাধ্য, আইন বাধ্য করছে, হ্যাঁ, অথবা পরিস্থিতি বাধ্য করছে। ইন্স্যুরেন্স না করলে, আল্লাহ না করে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, লাখ লাখ টাকা চলে আসলো, কোথা থেকে দেবেন আপনি? কত ফকির হয়ে যাবেন আপনি, বা আপনাকে বন্দি করে দেবে। জি। সৌদি আরবে একসময় ইন্স্যুরেন্স ছিল না, তখন বিদেশিরা কেউ একটা যদি অ্যাক্সিডেন্ট করে দেয় আর রং সে করে, ভুল সে করেছে, তাহলে তাকে কাস্টডিতে ভরে দেবে। বেচারা রুজি রোজগার থেকে বঞ্চিত, তার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, এইরকম পরিস্থিতিতে তারপরে ইন্স্যুরেন্স আসলে একসময়। তো ইন্স্যুরেন্স জায়েজ নয় কোনো জায়গায়, কিন্তু কথা হচ্ছে যে যদি দেখা যায় যে এরকম পরিস্থিতি, ইন্স্যুরেন্স না করলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, তাহলে এরকম পরিস্থিতি করলে জনসাধারণের জন্য জায়েজ। কিন্তু এমনি শখ করে ইন্স্যুরেন্স জায়েজ নয়, যেমন লাইফ ইন্স্যুরেন্স, এটা জায়েজ নয়, লাইফ ইন্স্যুরেন্স জায়েজ নয়। কিন্তু আমার গাড়ির রাস্তাঘাটে চলছে, যে কোনো সময় দুর্ঘটনার আর শিকার হতে পারে, আর আমি যদি ভুল করে দিই, অন্যের যেমন ভুল হতো আমারও ভুল হতে পারে, তাহলে তো আমি বড় ক্ষয়ক্ষতিতে পড়ে যাবো। সুতরাং গাড়ির ইন্স্যুরেন্স অনেক আমাদের কাছে জায়েজ,
এই জন্য কাতার থেকে অনেক আগে আমরা ছাত্র জীবনে যখন বেনারস জামিয়া সালেফায় পড়তাম, একটি কিতাব একজন সালাফি আলেম লিখেছিলেন, তাতে বলেছেন যে একমাত্র লাইফ ইন্স্যুরেন্স জায়েজ নয়, বাকি ইন্স্যুরেন্স গুলি যদি মানুষ প্রয়োজন হয় করতে, হেলথ ইন্স্যুরেন্স। এখন হঠাৎ করে মানুষের বড় ধরনের রোগে আক্রান্ত হতে পারে, এখানে লাখ লাখ রিয়াল বিল চলে আসে, কোথা থেকে দেবে সে? 10 বছরও সে পেমেন্ট করতে পারবে না হয়তো। তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স এখন চলে আসছে। আর হেলথ ইন্স্যুরেন্স না হলে এখানকারই হবে না, আইডি কার্ডও হবে না, অবৈধ হয়ে যাবে। সুতরাং এখানে জায়েজ, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। জাযাকুমুল্লাহ। তো আপনার পরিস্থিতিটা দেখতে হবে। বিশেষ করে আপনি শখ করে লাইফ ইন্স্যুরেন্স করবেন না। আপনি বাড়ির হাউস ইন্স্যুরেন্স করবেন, বাড়ির ইন্স্যুরেন্স করবেন না, কিন্তু গাড়ি রাস্তাঘাটে চালাচ্ছেন বা কাগজপত্রের ক্ষেত্রে প্রয়োজন এইসব ইন্স্যুরেন্সের, সুতরাং সেই ক্ষেত্রে জায়েজ, সেক্ষেত্রে জায়েজ। এই ব্যবসাতে আপনি পুরোপুরি ইনভলভ হবেন না, কিন্তু প্রয়োজনে জায়েজ আছে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক শেখ। আজ শেষ করা যাক এখানে ইনশাল্লাহ, অনেক সময় হয়ে গেল, একটু দোয়া করে শেষ করে দেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ কুল্লা খাইর। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু বারাকাল্লাহ ফিক। ফিকুম। কিছু ভাইরা থাকলেন আজকে আর প্রশ্ন করলেন, আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন। যারা শুরু থেকে থেকেছেন দার্সে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো বেশি তৌফিক দান করেন। যেসব ভাইরা আংশিক থেকেছেন তাদেরকে আল্লাহ বেশি বেশি আরো এলেম হাসিলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, এবং দিনের পথে চলার এবং প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আর এই সামনের সপ্তাহগুলিতে আশা করব যে, যেহেতু হজ কাছে আসছে, সুতরাং হজ, ওমরা, কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করার চেষ্টা করবেন, যাতে করে একজন আর একজনকে উপকৃত করতে পারে। আপনার একটি মাসলা জিজ্ঞাসা করার কারণে অনেক লোকের লাভ হয়ে যাবে। যখন সেটা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়াতে যাবে আর লোকেরা শুনবে, অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে আপনার এই প্রশ্ন করার কারণে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কেন জিজ্ঞাসা করতেন? জানতে করে সাহাবায়ে কেরাম জানতে পারে এই মাসলা মাসাইল, যে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কখন হবে, কিয়ামতের লক্ষণ কি, ইত্যাদি। তো ওই রকমই আপনার একটি প্রশ্নের কারণে হতে পারে যে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে সেই উত্তরটি পেয়ে। এই জন্য আপনারা সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করবেন, যারা নিয়মিত আমাদের এই জুম প্রোগ্রামে থাকছেন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।